নমস্কার বন্ধুরা, তো তোমাদের জন্য টপ 10টি কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে চলে এসেছি, যেগুলো তোমাদের আপকামিং যে কোনো পরীক্ষার ক্ষেত্রে আসার মতন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো সকলে অ্যান্সার করবে। প্রশ্নগুলো তোমাদের আমি একের পর এক বলে দিচ্ছি, তো সম্পূর্ণ ভিডিওটি দেখবে। আর অবশ্যই ভালো লাগলে ভিডিওটি বন্ধুদের শেয়ার করবে, ঠিক আছে? তো চলো কথা না বাড়িয়ে আমি ভিডিওটি শুরু করে দিচ্ছি। তো প্রথম প্রশ্ন দেখতে পাচ্ছ এখানে কি বলেছে, সোমনাথ স্বাভিমান পর্ব কোন ঘটনার 1000 বছর পূর্তি উদযাপন করে? গুরুত্বপূর্ণ একটি অবশ্যই কারেন্ট অ্যাফেয়ার্স। তো অ্যান্সার করে প্রশ্নের সঠিক উত্তর কোনটি হবে? অপশন এ দেখতে পাচ্ছ সোমনাথ মন্দিরের নির্মাণ। অপশন বি রয়েছে সোমনাথ মন্দিরের প্রথম রেকর্ড করা আক্রমণ। অপশন সি রয়েছে জ্যোতির্লিঙ্গের আবিষ্কার। অপশন ডি গির সোমনাথ জেলা প্রতিষ্ঠা। তো কোনটি সঠিক উত্তর হবে? অ্যান্সার করবে সকলে। তো এই প্রশ্নের জন্য সঠিক উত্তর হবে অপশন বি, সোমনাথ মন্দির প্রথম রেকর্ড করা আক্রমণ। আশা করি বুঝতে পেরেছো। তো নেক্সট প্রশ্ন দেখে নেবো এখানে কি বলেছে। তো এখানে নেক্সট প্রশ্ন দেখতে পাচ্ছ এখানে কি বলেছে, সাগর দ্বীপকে সংযুক্ত করার জন্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন তার নাম কি? তো অবশ্যই একটি তোমাদের ভিভিআই বলতে পারো ইম্পর্টেন্ট প্রশ্ন, কারেন্ট অ্যাফেয়ার্স থেকে আসার মতন প্রশ্ন। তো দেখতে পাচ্ছ অপশানগুলো, গঙ্গাসাগর সেতু। অপশান বি রয়েছে কপিল মুনি সেতু। অপশান সি রয়েছে মুড়ি গঙ্গা সেতু। অপশান ডি রয়েছে হুগলি সেতু। তো সঠিক উত্তর কোনটি হবে? তো এই প্রশ্নের জন্য সঠিক উত্তর হবে অপশান এ। অপশান এ গঙ্গাসাগর সেতু হিসাবে এই প্রশ্নের জন্য সঠিক উত্তর। তো নেক্সট প্রশ্ন দেখে নেবো এখানে কি বলেছে। 3 নম্বর প্রশ্ন এখানে কি বলেছে। তো এখানে 3 নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছ, জাতীয় সংঘ 2026 সালকে কি হিসাবে ঘোষণা করেছে? তো জাতীয় সংঘ 2026 সালকে কি হিসাবে ঘোষণা করেছে? অপশনগুলো দেখতে পাচ্ছ দেওয়া রয়েছে পরপর 4টে অপশন, অপশন এ, অপশন বি, অপশন সি, অপশন ডি। তো অবশ্যই সঠিক উত্তর কোনটি হবে? 4টি অপশনের মধ্যে সকলে অ্যান্সার করো। তো এই প্রশ্নের জন্য সঠিক উত্তর কোনটি হবে? তো এই প্রশ্নের জন্য সঠিক উত্তর হবে অপশন সি, জৈব বৈচিত্র্য আন্তর্জাতিক বছর বলে ঘোষণা করেছি জাতীয় সংঘ 2026 সালকে, ঠিক আছে? তো আশা করি বুঝতে পেরেছো। তো নেক্সট প্রশ্ন তারপর দেখে নেবো কী বলেছে। তো নেক্সট প্রশ্ন তারপর তোমাদের এখানে 4 নম্বর প্রশ্ন, 2025-26 সালের শীতকালে মুদুমালাই টাইগার রিজার্ভ সম্প্রতি নিম্নলিখিত কোন বিরল পরিযায়ী শিকারী পাখি দেখা গেছে? তো দেখতে পাচ্ছ এখানে একটা গুরুত্বপূর্ণ অবশ্যই প্রশ্ন রয়েছে, দেখতে পাচ্ছ অভয়ারণ্য থেকে 2025-26 সালে শীতকালে বলছে মুদুমালাই টাইগার রিজার্ভে নিম্নলিখিত কোন বিরল প্রজাতির পাখি বা শিকারী পাখি দেখা গিয়েছে? তো অপশান এ দেখতে পাচ্ছ স্টেপ ইগল। অপশান বি রয়েছে ইস্টার্ন ইম্পেরিয়াল ইগল। অপশান সি রয়েছে গ্রেটার স্পটেড ইগল। অপশান ডি রয়েছে মিশরীয় শকুন। তো সঠিক উত্তর কোনটি হবে? অ্যান্সার করবে সকলে। তো এই প্রশ্নের জন্য সঠিক উত্তর হবে অপশান বি, ইস্টার্ন ইম্পেরিয়াল ইগল। তো অপশান বি হয়ে যাবে প্রশ্নের জন্য সঠিক উত্তর। তো নেক্সট প্রশ্ন দেখে নেবো এখানে কী বলেছে। তারপর 1 জানুয়ারি 2026 ভারতীয় বিমান বাহিনী ভাইস চিফ অব দ্য এয়ার স্টাফ হিসেবে কে দায়িত্ব গ্রহণ করেছেন? তো এটা অবশ্যই একটি স্টাফ ডিফেন্স লাইন থেকে, ঠিক আছে? ডিফেন্স লাইন পরীক্ষাগুলোর ক্ষেত্রে আসার মতন একটি প্রশ্ন। তো সঠিক উত্তর কোনটি হবে? অপশান এ দেখতে পাচ্ছ এয়ার মার্শাল নাগেশ কাপুর। অপশান বি রয়েছে এয়ার মার্শাল বিবেক রাম চৌধুরী। অপশান সি এয়ার মার্শাল বিবেক রাম চৌধুরী। অপশান ডি রয়েছে এয়ার মার্শাল শীতপল্লী শ্রীনিবাস। তো দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে দুটো অপশান একই হয়ে গেছে, ঠিক আছে? তো এই দুটো অপশান তো হচ্ছেই না, তো এই দুটো অপশান আমি বাদিয়ে দিচ্ছি। তো এই অপশান, তো এই প্রশ্নের জন্য সঠিক উত্তর হবে অপশান এ, ঠিক আছে? অপশান এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। এয়ার মার্শাল নাগেশ কুমার হয়ে যাবে এই প্রশ্নের জন্য সঠিক উত্তর। তো আশা করি বুঝতে পেরেছো। তো নেক্সট প্রশ্ন দেখে নেবো তারপর কী বলেছে। তো নেক্সট প্রশ্ন দেখতে পাচ্ছ, রানী ভেলু নাচিয়ার তার সাহস ও নেতৃত্বের জন্য সুপরিচিত কোন সালে তারা জন্মগ্রহণ করেছিলেন? তো একটি গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, ঠিক আছে? বলছে রানী ভেলু নাচিয়ার তার সাহস ও নেতৃত্বের জন্য তিনি বলছে সুপরিচিত, তিনি কোন সালে বলছে জন্মগ্রহণ করেছিলেন? অপশান দেখতে পাচ্ছ অপশান এ 1760, অপশান বি 1740, অপশান সি 1730, অপশান ডি 1750। তো সঠিক উত্তর কোনটি হচ্ছে? তো এই প্রশ্নের জন্য সঠিক উত্তর হবে অপশান সি, 1730 সালে জন্মগ্রহণ করেছিলেন। অপশান সি হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর। তো নেক্সট প্রশ্ন দেখে নেবো তারপর কী বলেছে। নেক্সট প্রশ্ন এখানে দেখতে পাচ্ছ, কোন ভারতীয় সেনা কর্পস 2026 সালের প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে প্রথমবারের মতো তাদের পশুদল নিয়ে অংশগ্রহণ করেছিলেন? তো অবশ্যই একটি মোস্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন বন্ধুরা বলতে গেলে। তো এই প্রশ্নের জন্য সঠিক উত্তর কোনটি হবে? তো সকলে অ্যান্সার করো। তো এই প্রশ্নের জন্য সঠিক উত্তর অপশান এ, অপশান বি, অপশান সি, অপশান ডি দেওয়া রয়েছে। তো সঠিক উত্তর কোনটি হচ্ছে? তো এই প্রশ্নের জন্য সঠিক উত্তর হবে অপশান বি, ঠিক আছে? আর্মি সার্ভিস কর্পস হয়ে যাবে এই প্রশ্নের জন্য সঠিক উত্তর। তো নেক্সট প্রশ্ন দেখে নেবো তারপর কী বলেছে। ছত্তিশগড়ে ভরামদেব করিডোর ও ডেভেলপমেন্ট প্রজেক্ট কোন কেন্দ্রীয় সরকারি প্রকল্পের অধীনে তৈরি করা হচ্ছে? তো অবশ্যই একটি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, গুরুত্বপূর্ণ প্রশ্ন, পরীক্ষায় আসার মতন। তো সকলে অ্যান্সার করে প্রশ্ন সঠিক উত্তর কোনটি হচ্ছে? অপশান এ রয়েছে পর্ষদ প্রকল্প। অপশান বি রয়েছে স্বদেশ দর্শন প্রকল্প। অপশান সি রয়েছে সংস্কৃতি ম্যাপিং এর উপর জাতীয় মিশন। অপশান ডি রয়েছে হৃদয় প্রকল্প। তো সঠিক উত্তর কোনটি হচ্ছে? অ্যান্সার করো। তো এই প্রশ্নের জন্য সঠিক উত্তর হবে অপশান বি,
স্বদেশ দর্শন প্রকল্প হয়ে যাবে এই প্রশ্নের জন্য সঠিক উত্তর। তো নেক্সট প্রশ্ন দেখে নেবো তারপর কী বলেছে। তো নেক্সট প্রশ্ন দেখতে পাচ্ছ এখানে, সাইপ্রাসে কোন শহরে শুরু হওয়া 6 মাসের মেয়াদে জন্য ইউরোপীয় ইউনিয়নের ঘূর্ণায়মান সভাপতি গ্রহণ করেছিলেন? অবশ্যই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। সঠিক উত্তর কোনটি হবে সকলে অ্যান্সার করবে। অপশান এ রয়েছে স্ট্রাসবুর্গ, অপশান বি রয়েছে নিকোসিয়া, অপশান সি রয়েছে এথেন্স, অপশান ডি রয়েছে বার্সেলেস। তো সঠিক উত্তর কোনটি হচ্ছে? তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান বি, নিকোসিয়া হয়ে যাবে এই প্রশ্নের জন্য সঠিক উত্তর। তো নেক্সট প্রশ্ন তারপর দেখে নেবো কী বলেছে। তো নেক্সট প্রশ্ন এখানে দেখতে পাচ্ছ, 1 জানুয়ারি 2026 থেকে পারমাণবিক শক্তি নিয়ন্ত্রণ বোর্ড AERB এর চেয়ারম্যান হিসেবে কে দায়িত্ব গ্রহণ করেছিলেন? তো গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তো সঠিক উত্তর কোনটি হবে সকলে অ্যান্সার করবে। তো অবশ্যই পরীক্ষার ক্ষেত্রে আসার মতো প্রশ্ন বন্ধুরা, ঠিক আছে, ইম্পর্টেন্ট প্রশ্ন। তো সকলে অবশ্যই প্রশ্নগুলো নোট করে নেবে, গুরুত্বপূর্ণ প্রত্যেকটি প্রশ্নই তোমাদের জন্য নিয়ে আসছি। তো অপশান এ, অপশান বি, অপশান সি, অপশান ডি। তো সঠিক উত্তর কোনটি হচ্ছে? 4টির মধ্যে অ্যান্সার করো। তো এই প্রশ্নের জন্য সঠিক উত্তর কোনটি হবে? অপশান বি হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর, এ কে বালসুব্রহ্মণ্যম। তো সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশান বি। তো আশা করি বুঝতে পেরেছো। তো আজকে তোমাদের এই টপ 10টি প্রশ্ন ছিল। তো সঠিক উত্তর কতগুলো তোমরা করতে পেরেছো 10টির মধ্যে কমেন্ট করে লিখে জানাবে। আর পরের ক্লাস অবশ্যই আবার তাড়াতাড়ি চলে আসবে। তো তোমরা সকলে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবে, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে ফলো করে নেবে, ঠিক আছে।